হয়েছে, বাড়িটা সাজাইছে সুন্দর করে, দেখে মুগ্ধ হলেন। ওই লোকটা পরকালের জন্য কোনো কিছু তৈরি করে নাই, সাজাই নাই, বরং ইসলামের বিরোধিতা করেছে সারা জীবন। কথা বলা ঠিক কিনা? আমাদেরকে শিক্ষা দিলেন। তিনি মদিনায় ঘুমিয়ে আছেন। নেতার নাম কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে আমাদের নেতা, আপনারা কি মানতে একমত? একমত। কারা কারা মানতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত দেখান। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ। এখন এইখানে আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্ন হলো এই, আমরা দুনিয়াতে অনেক নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজেদের জীবন পঙ্গু করে দিয়েছি। ঠিক কথা বলে না? কেউ বা কেউ শেখ সাহেবের আদর্শ লালন করতে গিয়ে জীবন দিয়েছি, কেউ জিয়াউর রহমানের আদর্শ লালন করেছি, কেউ বা এরশাদ সাহেবের আদর্শ লালন করেছি, কেউ লেনিন, কেউ কার্ল মার্কস। এরকম বিভিন্ন নেতার আদর্শে আমরা আদর্শিত হয়েছে কিনা? কথা না বললে হবে না, বলেন। আমার ছোট্ট কয়েকটা প্রশ্নের জবাব আপনারা দিবেন, খুব ভালো করে, খুব মজা করে বুঝবেন। আপনি দুনিয়ার যত নেতার পিছনে ঘুরলেন, আপনি কি নিশ্চিত আপনার নেতা জীবনে চুরি করে নাই? আপনি কি নিশ্চিত আপনার নেতা মিথ্যা কথা বলে না? আপনি কি নিশ্চিত আপনার নেতা জিনা ব্যভিচার করে নাই, দুর্নীতি করে নাই? কথা বলেন, আপনি কি নিশ্চিত? আপনি কার পিছনে দৌড়ালেন? একজন নেতার পিছনে চোখ বন্ধ করে দৌড় দেওয়া যায়, তিনি আর কেউ নন, আমার আপনার হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিছনে চোখ বন্ধ করে দৌড় দেওয়া যায় কেন? তার চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কোনো কালিমা নাই, ছিল না। এখন সেই রসুলের চরিত্রে কালিমা দিচ্ছে, এরকম লোকের পিছনেও আমাদের ছেলেরা ছুটছে। ঠিক আছে না ভাই? আপনি বলেন, আমি কিছু তথ্য আপনাদের দিই। এটা কি বলুন তো আপনারা? না না, এটা কাগজ থেকে কি হয়েছে এখন? কি পোস্টার। এই পাশে কি আছে? সুন্দর করে সাজানো গুছানো লেখা আছে না? এ পাশ। এবার এটার দিকে ভালো করে তাকানোর মিলা। এখানে সাদা, এ পাশে আপনি সাজিয়েছেন। আপনার বাড়িটাও এরকম সাজানো আছে। আপনার বাড়িটা এরকম সাজাইছেন, ভালো একটা বাড়ি করেছেন, দামি গ্লাস দিয়েছেন, গেটটা সুন্দর করেছেন, ভিতরে খাট, পালং, টাইলস, বিভিন্ন ফার্নিচার দিয়ে সজ্জিত করেছেন। খুব ভালো করে বুঝবেন, আপনার দুনিয়া। কিন্তু দুনিয়ার বিপরীতে আর একটা জায়গা আমাদের যেতে হবে। সেই জায়গার নাম কি? পরকাল। সেই জায়গার নাম পরকাল। এই পরকালটা ঠিক এরকম সাদা বানাইছেন আপনারা, কিছুই নাই ওখানের জন্য। কি জবাব দিবেন তার কাছে আপনি? মা বাবা মরে গেলে পরে, সেটা আওয়ামী লীগের লোকের মা বাবা মরুক, বিএনপির মরুক, জামাতের মরুক, তারপরে জাতীয় পার্টির মরুক, ইসলামী ঐক্যজোট, স্বাতন্ত্র, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, হেফাজতে ইসলাম, হেফাজত আন্দোলন, ছাত্র শিবির, ছাত্র দল, যুবলীগ, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্র মন্ত্র, ছাত্র সেনা, চরমোনাই, রসুলপুর, উজানি, মানিকগঞ্জ, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, আরো যা আছে, মল্লেই মাদ্রাসার হাফেজ সাহেবদের খোঁজা হয়, ছাত্র পাঠানো হয়, সবিনা তেলাওয়াত করা হয়, অথচ যার বাড়িতে তেলাওয়াত করতে যাওয়া হয়েছে, বাড়িটা সাজাইছে সুন্দর করে, দেখে মুগ্ধ হলেন। ওই লোকটা পরকালের জন্য কোনো কিছু তৈরি করে নাই, সাজাই নাই, বরং ইসলামের বিরোধিতা করেছে সারা জীবন। কথা বলা ঠিক কিনা? কামটা করলেন কি সারা জীবন? সম্মানিত ভাইরা, সুতরাং আমরা শুধু দুনিয়া না সাজিয়ে পরকালটা সাজাবার জন্য চেষ্টা করি। কথা কি বুঝে আসে? পরকালটা সাজান। কেন সাজাবেন? আজকে এক ভাই আমাকে বললেন, আব্বা ব্রেন স্ট্রোক করেছে তার কয়েকদিন আগে। এখন একটা অপারেশন হবে, সেই অপারেশনটা ওপেন নয়। বর্তমান অত্যাধুনিক প্রযুক্তি আসছে, সেখানে কিছু এক জাতীয় পয়সা ঢুকাই দেওয়া হবে, যাতে করে সে আবার পূর্বের অবস্থানের দিক ব্যাক করে আসে। তার মানে কি মানুষ বাঁচতে চায়, আমরা ধরে রাখতে চাই আমাদের পিতা মাতাদেরকে। আল্লাহ তাআলা তো আমাদেরকে বাঁচাতেই চান।
আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাতে চান, কিন্তু আমরা বুঝি নাই, আমরা হারিয়ে ফেলেছি। তিনি বাঁচাতে চান আর আমরা বাঁচতে চাই না।